হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি হলাম তনুশ্রী, তোমাদের জন্য আরও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের সাথে এখান থেকে শুরু করছি, তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা আজকের পুরো ব্লগটা দেখবে, আমার পাশে থাকবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখন দেখো সকাল বাজে প্রায় 7টা। আর 7টা থেকে আমি ব্লগটা শুরু করেছি, কারণ কি ঘুম থেকে উঠেছি প্রায় 5:45টার সময়। তার মধ্যে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখো। তো এখানে দেখো, আমরা গ্রামের বাড়িতে কাঠের উনুনে বেশিরভাগ রান্না করি। যেহেতু মাটির চুলায় রান্না করি, তার জন্য কি হয়, চুলার মধ্যে প্রত্যেক দিন ছাইগুলিকে পরিষ্কার করতে হয়। তো প্রত্যেক দিনের মতো দেখো আজকেও আমি এরকমই ছাইগুলি পরিষ্কার করে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আর গতকালকে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ঘরের মধ্যে অনেক লাকড়ি এনে রেখেছিলাম। তো সেই লাকড়িগুলি আমি বার করে নিয়েছি। আর দেখো আমার যে সবজির র্যাকটা আছে, এটা প্রচুর নোংরা হয়ে আছে। সবজিগুলি এতটাই এলোমেলো হয়ে আছে, কি বলবো তোমাদের, বলার বাইরে। তো ভাবলাম যে সবজির র্যাকটাকেও গুছিয়ে নেব। আর কি জানো তো, আমার এই যে চ্যানেলটা আছে না, এটা আমি প্রায় 1 বছর হয়েছে চ্যানেলটাকে খুলেছি, কিন্তু তার মধ্যে কোনো ভিডিও আপলোড করিনি। মনে সাহস পাচ্ছি না, বল পাচ্ছি না। তা অনেক কষ্ট করে চেষ্টা করার পর 1 বছর পর দেখো এখন থেকে তোমাদের সঙ্গে আমার প্রত্যেক দিন আমি ব্লগ দেবো, তোমরা আমার ব্লগ দেখবে। কারণ এতদিন ধরে কোনো ভিডিও দেইনি, আর এখন ভাবলাম যে দিতেই হবে। শুধু শুধু চ্যানেলটাকে খুলে রেখে কোনো লাভ নেই। তো তার কারণে আমি কি করেছি, একটা ফার্স্ট ভিডিও দিয়েছি, ইন্ট্রো ভিডিও। আর এখন থেকে আমার ব্লগ আসবে। তো আমার ব্লগ না প্রত্যেক দিন 11টার সময় আসবে। 10টার সময় আমি ব্লগ দিতে পারবো না, তার কারণ আমার মামনিকে নিয়ে 10টার সময় স্কুল থেকে আসতে হয়। আর তার মধ্যে অনেকটা সমস্যা থাকে, নেটওয়ার্কের প্রবলেম হয় আমাদের বাড়িতে। তার কারণে প্রত্যেক দিন 11টায় আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রত্যেক দিনের ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গ্রামের সাধারণ বাড়ির বউ আমি, আর আমি কীরকমভাবে গ্রামের বাড়িতে কাজকর্ম করে সংসারটাকে গুছিয়ে রাখি, এইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজির একটা অনেকটাই গুছানো প্রায় হয়ে গেছে। সব সবজি আমি নামিয়ে রেখে দিয়েছি, কারণ দেখো জায়গাটা অনেকটা নোংরা হয়েছিল। ভালো করে র্যাকটাকে পরিষ্কার করে নেব। তারপর দেখো আমি সবজিগুলি গুছিয়ে রাখবো। আর এখন সবজির যা দাম, বাবা কি বলবো। তো এগুলি গুছিয়ে না রাখলে না অনেকটাই নষ্ট হয়ে যায়। তো দেখো এইদিকে কিন্তু আমার সবজি গুছানো প্রায় হয়ে গেল। তো সবজিগুলি গুছিয়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দেবো। তো দেখো ঘর তো পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটু এই চুলার জায়গাটা একটু লেপে দেব। এগুলো না লেপলে না এরকম একটা অবস্থা হয়ে আছে। প্রত্যেক দিন রান্না করার সময় যখন তরকারি রান্না করি, ভাজা করতে গেলে তখন কি হয়, তেলটা যে ছিটকে পড়ে, তার কারণে চুলাগুলো এরকম একটা বিশ্রী দাগ পড়ে থাকে। তো তার কারণে প্রত্যেক দিন আমার এই জায়গাটা লেপাপুছি করে রাখতে হয়। আর একটা কথা, আমি এখন পুরো ঘরটা লেপবো না। ঘরটা লেপলে কী হবে, আমি রান্না করতে পারবো না। আর এই ঘরটা না লেপলে না অনেকটা দেরিতে শুকোয়, এত তাড়াতাড়ি শুকোয়ও না। তো যার কারণে আমি পুরো ঘরটা লেপবো না, একটুখানতে জায়গায় লেপবো। শুধু চুলার জায়গাগুলি একটু লেপে দেবো, তারপরে রান্না বসাবো। তো আমরা কিন্তু এখনও চা টিফিন কেউ খাইনি, কারণ কি ভাবলাম যে ভাতটা বসিয়ে তারপরেই চা টিফিনটা খাবো। না হলে কি হয়, এখন কিন্তু 7:30টার মতো প্রায় বেজে গেছে। আধা ঘন্টার মধ্যে আমি আমার কাজগুলি করে নিয়েছি।
আর এখন চা টিফিনটা খেতে মানে এই কাজটা না সেরে চা টিফিনটা খেতেও ভালো লাগে না। ভাতটা বসিয়ে তারপরে খাবার। ওইদিকে আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো আমরা শাশুড়ি বৌমা মিলে ঘরের সমস্ত কাজ করি। আমি একা হাতে করি না, যদিও শাশুড়ি মা অনেক হেল্প করে আমাকে। তো আমার শাশুড়ি মাকেও তোমরা একটু পর দেখতে পাবে। তো মা উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমি এখানে ভাতের ডেকটা বসিয়ে তার মধ্যে আমি চলে যাব চা করতে। তো আমাদের ফ্যামিলিতে কে কে আছে তোমাদেরকে একটু বলি। আমি, মা, বাবু আর আমার হাজব্যান্ড, আমরা 4 জনের একটা ছোট্ট ফ্যামিলি। আর আমার দ্বিকন্যা। তো আমার বড় মেয়ে তো স্কুলে পড়ে নার্সারিতে, আর ছোটো মেয়ে একদম ছোটো 7 মাসের। তো তোমাদের সাথে সবই আমি শেয়ার করব আমার প্রত্যেক দিন ব্লগের মাধ্যমে। তো আমার দ্বিতীয় সন্তানের যে গল্প সেটাও শেয়ার করব। আমি সব বললাম তো, সব এভরিথিং আমার লাইফে সব কিছু তোমাদের সাথে আমি প্রত্যেক দিনের ব্লগে শেয়ার করব। তো দেখো আমি যে মাটি চুলায় রান্না করি না, তার মধ্যে চুলার জালটা তুলতে এত কষ্ট হয়। তো দেখো আমি কীরকমভাবে পুরনো রংসা, তারপর আমার মামনিকে যে খাবার খাওয়ায় তার যে সিলেক্স প্যাকেট, এসব দিয়ে আমার জালটাকে ধরাতে হচ্ছে। অনেক কাগজ মলট টলট দিয়ে জাল ধরাতে হয়, না হলে জাল ধরতে চায় না। তো তার মধ্যে এখন দেখো আমি ভাতটা বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাটির উনুনে রান্না করতে পারলে একদিকে ভালো হয়, রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়, গ্যাসটাও অনেক বাঁচে। আর এখন গ্যাসের যা দাম, আর যেহেতু আমাদের অনেক লাকড়ি আছে, কাঠ আছে, তো তার জন্য তেমন কোনো অসুবিধা হয় না। তো ওইদিকে তো ভাত আমি বসিয়ে দিয়েছি, আর মা দেখো এইদিকে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে। বলেছিলাম মাকে আমি দেবো, মা ভাবলো যে আমি দিয়ে দিই, তুমি চাটা করো। তো আমি এদিকে মা এদিকে উঠান ঝাড় দিচ্ছে, মা দেখছে যে আমি ভিডিও করছি। প্রথমে বুঝতে পারিনি যে ভিডিওটা করছি। তো হঠাৎ চেয়ে দেখে আমি এখানে মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো মা দেখে একটু মুচকি হেসে নিল। তো বুঝতে পারছে যে বৌমা ভিডিও করছে। তো দেখো তারপর আমি চাটা করব। তো এই দেখো আমার চা এদিকে হয়ে গেছে, আর এখন চাটা নিয়ে আমরা সকলে মিলে টিফিনটা খেয়ে নেব। তো হাজব্যান্ড তো খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছে, আর এখন খাবো আমি, মা, বাবু। তো আমরা 3 জনই চা খাবো। বাবুর চাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি আমার মার চাটা নিয়েছি, আর বাবুরটা মা দিয়ে দিয়েছে। তো এখন আমরা শাশুড়ি বৌমা মিলে চা খেয়ে নেব। তো চা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন সকাল 7টা থেকেই আমার মানে কাজগুলি শুরু করি। কারণ কি জানো, এর আগে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তো তার জন্য আমি ভিডিওটা করতে পারি না। তো মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হয়, তার জন্য মেয়েকে একটু খাইয়ে দিতে লাগে, ড্রেস পরিয়ে দিতে লাগে, এসব করতে করতে ভিডিও করার সময় পাই না। আর এখন এই সময়টা যদি ভিডিও করি না, হাজবেন্ড দেখলেও অনেকটা রেগে যাবে। তো এত সকাল সকাল, তাই জন্য মোবাইলটা আমি নিতে পারি না। তো তাই কি হয়, মেয়েকে স্কুলে পাঠানোর পর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট চেষ্টা করব। তো আমি চাইবো তোমরা আমার মানে ভিডিওগুলি দেখে মোটিভেট হও। আর তোমরা যদি মোটিভেট হও, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব পেলে আমিও মোটিভেট হব ভিডিও করার জন্য। আর নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। শুধু ব্লগ মানে রান্না বান্না মানে কাজকর্ম এইসব না, এভরিথিং তোমরা দেখতে পাবে। অনেক মেকআপ টিপসও দেখতে পাবে, তারপর অনেক বিভিন্ন হাতের কাজ। কারণ আমি অনেক হাতের কাজ করতে খুব ভালোবাসি। তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আমি কী কী কাজ করতে ভালোবাসি, বাট কী কী কাজ করেছি। আর দেখো মেয়ে তো এদিকে স্কুল থেকে এসে গেছে, এসে দেখে মা রান্না করছে। তো ঘরে বসে অনেক কি করছে, মানে আমার মোবাইলটা দেখে অনেক মুখটাকে একটু ভেঙিয়ে দিচ্ছে কি না কি করছে। তো দেখো এদিকে কিন্তু রান্নার জন্য আমি অনেক কিছু করে নিয়েছি। তো আজকে শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। দেখো শিমের বিচি, আমাদের ক্ষেতের শিমের বিচি। তো শিমের বিচি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মামনি তো খুব ভালোবাসে, আর এই সময়টা শিমের বিচি খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো এদিকে আমি রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে। তো রান্না টান্না করার পর তো
এই দেখে রান্না তো মোটামুটি আমার হয়ে গেল। আর যেটা বলছিলাম তোমাদেরকে, রান্না টান্না করার পর আমার আরেকটা সবচেয়ে বড় কাজ আছে, যেটা হলো আমার বোন এসেছে বাড়িতে। তো বোন যেহেতু এসেছে, তো ও বলছে ও নাকি স্পা করবে, ফেসিয়াল করবে, ওর একটা বন্ধু এসেছে, ও নাকি এসব করবে। তো তার জন্য আমি কি করলাম, রান্নাটা সেরেছি, তারপর স্নান করে পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপর ওদেরকে নিয়ে একটু বসবো। আর এখন কিন্তু গড়িতে প্রায় বাজে 10টা 11টার মতো বেজে গেছে, সরি 10টা ভুল বলেছি, 11টার মতো বেজে গেছে। 10টার সময় আমার মামনি স্কুল থেকে এসেছে। তো দেখো, তার মধ্যে ছোটো মামনিকে খাইয়েছি রান্নাটা সেরে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। খাইয়ে তারপর আমি স্নান টান করে পুজো দিতে এসেছি। তো এখন বাজে প্রায় দুটোর মতো বেজে গেছে। তো দেখো, এখানে আমি পুজো টুজো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পরে বোনদের নিয়ে একটু বসবো। তো বিকালবেলা কিন্তু আবার খুব বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে বোনদেরকে আবার একটু সাজিয়েছি। ওরা খুব সাজার ইচ্ছে হয়েছে, বোনের কাছে সাজবে। বলছে বর্দি তোর কাছে অনেক দিন ধরে মেকআপ করে না, ফেসিয়াল করে না, সরি মেকআপটা ভুল বলেছি, ফেসিয়াল করে না। তো ওরা একটা কাজে যাচ্ছে, তো তার জন্য বলছে স্পা করবে, ফেসিয়াল করবে, এগুলি করতেই হবে ওদেরকে, মানে এরকম তাড়া দিচ্ছিল। তো কোনো ব্যাপার না। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়ার পর ওদেরকে নিয়ে বসেছি একটু। ওরা যা যা করতে চায় তাই আমি ওদেরকে করিয়ে দেব। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এগুলি আর তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়া দাওয়াটা। তারপর চলে এসেছি এদের নিয়ে। তো এখানে এটা হলো বোনের বন্ধু, তো ওকে দিয়ে ভিডিওটা করিয়েছি। দেখো, মোবাইলটাকে বলি যে এরকমভাবে ধরে রাখতে, কারণ কারেন্ট ছিল না, স্ট্যান্ডটা বসাতে পারবো না তাই। আর চার্জ লাইট দিয়ে কাজটা করা হচ্ছিল। তো তারপর দেখো বোনকে করতেছি, আর বোনকে করতে এসে বোন যা করছিল কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বড় করব না, এখানে শেষ করছি। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখে বলবে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা কি বলছি সবাই আমার চ্যানেলে নতুন হবে, যেহেতু নতুন ভিডিও ছাড়ছি। তো তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার পাশেই থাকবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেবে। আর তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো। জাস্ট আমার একটা ভিডিওতে 4 জন ফ্রেন্ড হয়েছে আমার। তো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর বাকিদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবে নেক্সট ভিডিও সকাল 11টায়। আজকের জন্য টাটা, বাই বাই।